সকলেই জানেন উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন বিমানে ভ্রমণ করেন না। তিনি চীনের ভিক্টরি প্যারেডে যোগ দিতে বিশেষ ট্রেনেই সেখানে গিয়েছেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাতের পর একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা সবাইকে হতবাক করে দিয়েছে। এই ভিডিওটি কূটনৈতিক প্রোটোকলের চেয়ে ক্রাইম সিরিয়ালের স্বাদ বেশি দিচ্ছে। এতে উত্তর কোরিয়ার কর্মীদের পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় কিম জং উন চীনে যে সমস্ত জিনিসপত্র স্পর্শ করেছিলেন সেগুলি পরিষ্কার করতে দেখা যাচ্ছে। সে ভিডিওটা দেখায়, সেই ভিডিও এই মুহূর্তে ভাইরাল। বুধবার বেজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজের পর উত্তর কোরিয়া ও রাশিয়ার নেতারা যখন মিলিত হন তখনই বিষয়টি লক্ষ্য করা যায়। টেলিগ্রামে পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিমের দুই সহযোগী দ্রুত কাজ শুরু করেছেন। একজন কর্মচারী কিমের চেয়ারের পিছনের অংশটি সাবধানে পালিশ করছিলেন, অন্যজন ফরেনসিক বিশেষজ্ঞের মতো সাবধানে তার গ্লাসটি একটি ট্রেতে নিয়ে যান। কিম যা কিছু স্পর্শ করেছিলেন তা পরিষ্কার করা হচ্ছিল এবং কিছু জিনিসপত্র এমনকি আধিকারিকরা নিয়ে যান। চেয়ারের হাতল থেকে শুরু করে পাশের টেবিল পর্যন্ত উত্তর কোরিয়ার নেতার উপস্থিতির প্রতিটি চিহ্ন যত্ন সহকারে মুছে ফেলা হচ্ছে। সেই ভিডিওটা আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কিভাবে সেখানকার আধিকারিকরা প্রত্যেকটা প্রমাণ চিহ্নকে যত্ন সহকারে মুছতে ব্যস্ত। রাশিয়ান সাংবাদিক আলেকজান্ডার ইউনাসেভ লাইভে বলেন, আলোচনার পরে ডিপিআরকে প্রধানের সঙ্গে থাকা কর্মীরা কিমের উপস্থিতির সমস্ত চিহ্ন সাবধানে মুছে ফেলেন। ইউনাসেভ বলেন, আধিকারিকরা কিম যে গ্লাসে জল পান করেছিলেন সেই গ্লাসটিও সরিয়ে নেন। চেয়ারে কুশন এবং কোরিয়ান নেতা যে আসবাবপত্র স্পর্শ করেছিলেন তার অংশগুলিও মুছে ফেলেন। তিনি বলেন যে এই আনুষ্ঠানিক বৈঠকটি ইতিবাচকভাবে শেষ হয়েছে। কিম এবং পুতিন উভয়ই খুব সন্তুষ্ট হয়ে চলে যান। উত্তর কোরিয়ার নেতা কিমের স্পর্শ করা জিনিসপত্রের এই ফরেনসিক স্তরের পরিষ্কারের কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে কিছু বিশেষজ্ঞ অনুমান করছেন যে এটি রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা পরিষেবার বিপরীতে একটি সতর্কতামূলক পদক্ষেপ। আবার কেউ কেউ এটিকে চীনের নজরদারি এড়ানোর কৌশলও বলছেন। কিমই একমাত্র রাষ্ট্রপ্রধান নন যিনি তার জৈবিক পদচিহ্ন সম্পর্কে এত সতর্ক। ডিএনএ চুরি এড়াতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন নিজেই পদক্ষেপ নেন। রিপোর্টে দাবি করা হয়েছে যে যখনই তিনি বিদেশ ভ্রমণ করেন তখন তার দেহরক্ষীরা সিল করা প্যাকেটে তার প্রস্রাব এবং মল সংগ্রহ করেন, যা পরে বিশেষ সুটকেসে ভরে মস্কোতে ফেরত পাঠানো হয়। এমনটা 2017 সাল থেকে চলছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট স্বাস্থ্য সম্পর্কিত গোয়েন্দা তথ্য থেকে শত্রুদের দূরে রাখার লক্ষ্যে এটি করা হয়েছে বলে মনে করা হচ্ছে। আলাস্কায় পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠকের সময়ও একই রকম ঘটনা ঘটেছিল। রাশিয়ার নিরাপত্তা কর্মীরা প্রেসিডেন্টের মল একটি সুটকেসে ভরে মস্কোতে নিয়ে গিয়েছিলেন বলে জানা গেছে, যা ক্রেমলিনে তাদের নেতা পুতিনের স্বাস্থ্য সম্পর্কে সবচেয়ে গোপনীয় তথ্য গোপন করার প্রতিচ্ছবিকে প্রতিফলিত করে। বেজিংয়ে আলোচনায় কিম সতর্কতার সঙ্গে এগিয়ে গিয়েছেন এবং পুতিনকে তার পূর্ণ সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্রের খবর, কিম রাশিয়ান প্রেসিডেন্টকে বলেন, যদি আমি আপনার এবং রাশিয়ান জনগণের জন্য কিছু করতে পারি
তবে আমি এটাকে আমার কর্তব্য বলে মনে করব। রাশিয়ান প্রেসিডেন্ট তাকে উষ্ণভাবে ডিয়ার চেয়ারম্যান অফ দ্য স্টেট অ্যাফেয়ার্স বলে সম্বোধনও করেন। পুতিন ইউক্রেনে সেনা পাঠানোর জন্য পিয়ংইয়ংকে ধন্যবাদ জানিয়েছেন। যদিও রিপোর্ট অনুসারে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার জন্য প্রেরিত 13,000 উত্তর কোরিয়ার সৈন্যের মধ্যে প্রায় 2,000 ইতিমধ্যেই নিহত হয়েছেন। করোনা ভাইরাস মহামারী শুরু হওয়ার পর এই সফরটি কিমের প্রথম চীন সফর এবং পুতিন এবং জিনপিং উভয়ের সঙ্গে একসঙ্গে দেখা করার পাশাপাশি দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে জড়ো হওয়া এবং 2 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে মেলামেশার সুযোগ। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন বিমানে ভ্রমণ করেন না। তিনি চীনের ভিক্টরি প্যারেডে যোগ দিতে বিশেষ ট্রেনে সেখানে গিয়েছেন। কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিমের সাক্ষাতের পর একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যা প্রত্যেককে হতবাক করে দিয়েছে। এই ভিডিওটি কূটনৈতিক প্রোটোকলের চেয়ে ক্রাইম সিরিয়ালের স্বাদ বেশি দিচ্ছে। এতে উত্তর কোরিয়ার কর্মীদের পুতিনের সঙ্গে সাক্ষাতের সময় কিম জং উন চীনে যে সমস্ত জিনিসপত্র স্পর্শ করেছিলেন সেগুলি পরিষ্কার করতে দেখা যাচ্ছে। সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, যেখানে বৈঠকের পর যেখানে যেখানে হাত দিয়েছিলেন কিম, সেই প্রত্যেকটা জায়গা মুছে ফেলা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। বুধবার বেজিংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজের পর উত্তর কোরিয়া ও রাশিয়ার নেতারা যখন মিলিত হন তখনই বিষয়টি লক্ষ্য করা যায়। টেলিগ্রামে পোস্ট করা ফুটেজে দেখা যাচ্ছে বৈঠক শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কিমের 2 সহযোগী দ্রুত কাজ শুরু করেছেন। একজন কর্মচারী কিমের চেয়ারের পেছনের অংশটি সাবধানে পালিশ করছিলেন, অন্যজন ফরেনসিক বিশেষজ্ঞের মতো সাবধানে তার গ্লাসটি একটি ট্রেতে নিয়ে যাচ্ছেন। কিম যা কিছু স্পর্শ করেছিলেন তা পরিষ্কার করা হচ্ছিল। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।